হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা রয়েছে। মোহনবাগান দল গতকাল সুপার কাপের প্রথম ম্যাচেই সিনেদি ডিকেনের বিরুদ্ধে 2-1 গোলে জয় পেয়েছে। তো সেই ম্যাচ জেতার পর কোচ ক্লিফোর্ড মিরান্ডা কী বলেছেন সেটাই তোমাদেরকে বলবো। এর পাশাপাশি ডিমিত্রি পেট্রাটাস, হুগো বুমোস এবং ট্রান্সফার আপডেট রয়েছে। তো প্রথমত বলে দিই যে কোচ ক্লিফোর্ড মিরান্ডা এই ম্যাচ জেতার পর কি বলেছেন। ডেকানের বিরুদ্ধে মোটামুটি সুপার কাপে কিন্তু খুব ভালো শক্তিশালী দল নিয়ে মোহনবাগান দল টুর্নামেন্টটি খেলতে পারছেন না। তবু যা প্লেয়ার আছে তাতে করে ভালো জায়গা শেষ করার মতো একটা পজিশনে থাকতেই পারে মোহনবাগান দল। আর ক্লিফোর্ড মিরান্ডারের হাত ধরে সুপার কাপের প্রথম ম্যাচেই জয়, টানা 3টে ম্যাচ হারার পর অবশেষে জয় ফিরল মোহনবাগান। নতুন বছরের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ের হাত ধরে। তো সেই মতো কোচ ক্লিফোর্ড মিরান্ডা ম্যাচটা নিয়ে বলেন, ম্যাচটা খুবই কঠিন ম্যাচ ছিল এবং শুরুতেই বলেছিলাম সুপার কাপের প্রথম ম্যাচ জয় দিয়েই আমরা ভাবছি, জয় দিয়ে ম্যাচটা ভেবেছিলাম এবং তারপরে পরের ম্যাচগুলো ম্যাচ বাই ম্যাচ এগোবো। তো প্রথম ম্যাচ আমরা জিততে পেরেছি, অনেক ভুল ত্রুটি ছিল ম্যাচের মধ্যে, সেগুলো পরবর্তী ম্যাচে আমরা শুধরে নেব। দলের ছেলেরা খুবই ভালো পারফরমেন্স করেছে, প্রত্যেক কটা পজিশনে প্রত্যেক প্লেয়ার খুব ভালো খেলার চেষ্টা করেছে। দলগত পারফরমেন্সের জন্যই এইরকম আমরা প্রথম ম্যাচে জিততে পেরেছি। কিছু পরিকল্পনা ছিল, ডেকান যথেষ্ট শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে কীভাবে কী খেলতে হবে সব ছেলেদের বুঝিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী ছেলেরা খেলেছে এবং যার জন্য প্রথম ম্যাচ আমরা জিততে পেরেছি। এখন এই জয় এখন আমাদের অতীত, এখন আমরা নেক্সট ম্যাচ নিয়ে ভাবছি। আশা করি নেক্সট ম্যাচও আমরা খুব ভালো পারফরমেন্স করতে পারবো। এই কথাটাই বলেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। এবার দিমিত্রি পেট্রাটাস তিনি কি বলেছেন, কারণ দিমিত্রি পেট্রাটাস সুপার কাপের প্রথম ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন, ক্যাপ্টেনের দায়িত্বে এবং একদমই অন্য রোলে তিনি খেলেছেন। তার যে পজিশন সেই পজিশনে আমরা খেলতে দেখতে পারিনি গতকালের ম্যাচে। তিনি খেলেছেন সেন্টার মিডফিল্ড পজিশনে, তাও আবার একটু সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার মিডফিল্ড ওই পজিশনে খেলেছেন, একদমই অন্যরকম একটা দায়িত্ব নিয়ে খেলেছেন। তো তিনি বলেন, সত্যি কথা বলতে ক্যাপ্টেনের দায়িত্বেই প্রথমবার মোহনবাগানের হয়ে খেলছি, দলের বর্তমান পরিস্থিতি খুব ভালো জায়গায় নেই, সেখান থেকে দাঁড়িয়ে এই বড় টুর্নামেন্টে ক্যাপ্টেনের দায়িত্ব ম্যানেজমেন্ট এবং কোচ আমাকে দিয়েছে এবং ক্যাপ্টেন্সির দায়িত্বটা যতটুকু ভালো করার দরকার তার থেকেও বেশি করার চেষ্টা করব। আজকে দলগত পারফরমেন্সের জেরেই আমরা প্রথম ম্যাচটা জিততে পেরেছি, প্রতিটা পজিশনেই সব প্লেয়াররা ভালো খেলেছে, এটা কোনো রকম ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য পারফরমেন্সে আমরা জিতিনি, সবাই ভালো খেলেছে বলেই আজকে আমরা এই ম্যাচটা জিতেছি। শুরুতেই প্রথমে একটা গোল খেয়ে আমরা পিছিয়ে পড়েছিলাম, কিন্তু গোল খাওয়ার পরেও যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি সেটা কোনো রকম একটা প্লেয়ারের জন্য হয়নি, সবার ভালো পারফরমেন্সের জন্যই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং জয় পেয়েছি। দল পিছিয়ে থাকলে, দল খারাপ জায়গায় থাকলে ক্যাপ্টেনের যে দায়িত্বটা সেটা পালন করার চেষ্টা করেছি, দলের যাতে ভালো পারফরমেন্স হয় তার জন্য ছেলেদের উৎসাহ দিয়েছি, যার কারণেই আজকে আমরা এই ম্যাচ জিততে পেরেছি। এখন নেক্সট ম্যাচ নিয়েই ভাবছি এবং নেক্সট ম্যাচে আরও বড় দায়িত্ব থাকবে, তো সেটা পালন করার চেষ্টা অবশ্যই করব। তো এই দিমিত্রি পেট্রাটাসকে বিশেষ করে ক্যাপ্টেনের দায়িত্বে মোটামুটি ভালোই লেগেছে, কারণ তিনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যতটুকু ভালো খেলার দরকার ততটুকু তো খেলেই, কিন্তু আজকে ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে তিনি কিন্তু অন্যরকম তাকে লেগেছিল মানে গতকালের ম্যাচে। এবার হুগো বুমোসকে কেন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো না, এটা নিয়েও অনেকে প্রশ্ন করছিলে গতকাল ম্যাচের পর। তো দেখো, হুগো বুমোস, দিমিত্রি পেট্রাটাস দুজনই সিনিয়র প্লেয়ার মোহনবাগান দলের এবং কি প্লেয়ার্স, তো দুজনকেই মোটামুটি একজনকে এই ম্যাচে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেবে আর একজনকে নেক্সট ম্যাচের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেবে, এরকম হয়তো দায়িত্ব দিতে চলেছে কোচ ক্লিফোর্ড মিরান্ডা বা হাবাস। আবার দিমিত্রি পেট্রাটাসও থাকতে পারে, কিন্তু হুগো বুমোসও ক্যাপ্টেনের দায়িত্ব পেলে কিন্তু নিজেকে আরও ভালো খেলার জায়গায় নিয়ে যেতে পারবে বা খেলতে পারবে। আর মনে হচ্ছে যে পরবর্তী সময় গিয়ে তার ক্যাপ্টেন্সি করার চান্স থাকছে এবং ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হবে। তো হুগো বুমোস এরকম নয় যে তিনি অখুশি ক্যাপ্টেনের দায়িত্ব পায়নি বা তিনি অন্য বিষয় নিয়ে অখুশি রয়েছে, তিনি কিন্তু তার খেলাটা তিনি খেলছেন এবং সুপার কাপের প্রথম ম্যাচ ছিল, তো তৃতীয় ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচে মোহনবাগানের হয়ে হুগো বুমোসকে তোমরা অন্যরকমভাবেই খেলতে দেখতে পারবে। এবার
আরও একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ এবং জেসন কামিন্স দুজনে গোল পেলেও তাদের গোল দেখলেও মোটামুটি তাদেরকে নিয়ে কিন্তু অখুশি বা সেই রকমভাবে সন্তুষ্ট হয়নি। কারণ আইএসএলের মঞ্চে অতগুলো ম্যাচ পাচ্ছে, সেখানে গোল করতে পারছে না, কিন্তু ডুরান্ড কাপে গোল রয়েছে তাদের। এছাড়া সুপার কাপের প্রথম ম্যাচেও তারা গোল পেলো, কিন্তু মেন কথা যে মেন টুর্নামেন্টে কেন তারা গোল করতে পারছে না, এবং মেন টুর্নামেন্টে গোল করার তাগিদটা তাদের মধ্যে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। আরমান্দো সাদিকিউ তাও ঠিক আছে, কিন্তু জেসন কামিন্স একদমই, তিনি কিন্তু খুব সেলফিশ হয়ে খেলছে, কোনো মানে তার মধ্যে সেই ছটফটে ব্যাপারটা নেই যে গোল করতে হবে প্রতিটা ম্যাচে, এবং গোল্ডেন বুটের যে অ্যাওয়ার্ডটা সেটা পেতে হবে। একটা প্লেয়ার বা একটা স্ট্রাইকারের এরকম একটা টার্গেট থাকে যে প্রতিটা টুর্নামেন্টে, প্রতিটা দেশের প্রতিটা ক্লাবের হয়ে টুর্নামেন্ট যেগুলো খেলে সেখানে গোল্ডেন বুট জেতার যে টার্গেটটা সেটা সব স্ট্রাইকারদের থাকে, কিন্তু সেটা হয়তো জেসন কামিন্সের মধ্যে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা দিচ্ছে না। এ লিগে বা তার আগে কি করেছে সেটা আলাদা ব্যাপার। তো আরমান্দো সাদিকিউ এবং জেসন কামিন্সের গোল হলেও তাদের খেলায় কিন্তু এখনও খুশি নয় মোহনবাগান দল, এবং তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশ রয়েছে, এবং সেটা সুপার কাপের পর গিয়ে হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো যে আরমান্দো সাদিকিউর ব্যাপারটা তবুও ঠিক আছে। আমি আরমান্দো সাদিকিউর যে বিষয়টা দেখছি সেটা মোটামুটি, তার তো গোল করার যে খিদেটা সেটা আছে, কিন্তু জেসন কামিন্সের ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত, জেসন কামিন্সকে নিয়ে কি বলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো তোমাদের মতামতটা। এছাড়া সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে এফসি গোয়া দল একজন বিদেশি প্লেয়ার সই করানোর ক্ষেত্রে অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে। সেই বিদেশি প্লেয়ারটির সাথে ভিক্টর রড্রিগেসের রিপ্লেসমেন্ট হিসেবে 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার রায়ান এডওয়ার্ডস এই প্লেয়ারটিকে দলে নিতে চাইছে, এবং কথাবার্তা খুব ভালো জায়গায় রয়েছে। 2-1 দিনের মধ্যে বা ডিলটা কিন্তু খুব তাড়াতাড়ি ডান হয়ে যাবে। লা লিগা 2-তে খেলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, কিন্তু সেখান থেকে সেই যে দলের হয়ে খেলছে সেই দল থেকেই এফসি গোয়া দল তাকে নিয়ে আসতে চলেছে, এমনটাই খবর রয়েছে। খুবই ভালো মানের প্লেয়ার। তো আরও একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারকে এবার তোমরা খেলতে দেখতে পারবে অবশ্যই এফসি গোয়া দলের জার্সি গায়ে, এবং এফসি গোয়া দলের এই মুহূর্তে যদি এই রায়ান আসে তাহলে কিন্তু 2টো অস্ট্রেলিয়ান প্লেয়ার থাকছে। তো এমন নয় যে মোহনবাগান দলে অস্ট্রেলিয়ান প্লেয়ার ভরা, এফসি গোয়া দলেও মোটামুটি অস্ট্রেলিয়ান প্লেয়ার আছে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।